আজ পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সাথে মোহনবাগানের সিএফএল এর একটি ম্যাচে মোহনবাগানের 1-0 পরাজিত হয়। এবার কথাটা হচ্ছে, পরাজিত হওয়ার পর যখন মোহনবাগানের কিছু সমর্থক বেরিয়ে আসছিল স্টেডিয়ামে বেরোনোর গেটের একটু আগে, যারা নৈহাটি স্টেডিয়ামে গেছো তারা জানবে, নেমে মেন গেট থেকে বেরোনোর একটু আগে একজন মদ্যপ অবস্থায় একজন লোক, সে কোন দলের সমর্থক জানা যায়নি, নিশ্চয়ই মোহনবাগানের সমর্থক নয়, সে মোহনবাগানের নামে নোংরা খিস্তি দিচ্ছিল, মোহনবাগান প্লেয়ারদের নামে, মোহনবাগান কর্তৃপক্ষের নামে নোংরা নামে খিস্তি দিচ্ছিল। এবার কথাটা হচ্ছে, একজন বা দুজন মোহনবাগান সমর্থক সেটার প্রোটেস্ট করায়, সেই মদ্যপ ব্যক্তিটি তাদের উপর চড়া হয় এবং পুলিশের সামনে সেই মদ্যপ ব্যক্তিটি একটি সমর্থকের জার্সি ছিঁড়ে দেয়। তার প্রতিবাদে যখন প্রত্যেকটা সমর্থক সেখানে জড়ো হয় এবং তাকে ঘিরে ধরে, তখন পুলিশ সেই মদ্যপ ব্যক্তিটিকে অ্যারেস্ট না করে মদ্যপ ব্যক্তিটির ওপর কোনো রকম স্টেপ না নিয়ে সমর্থকদের ওপর নির্মমভাবে এবং নোংরামিমূলকভাবে লাঠিচার্জ করে, বিচ্ছিরিভাবে লাঠিচার্জ করে। যেখানে আমরা এর আগেও দেখেছি, আজ থেকে প্রায় 1 বছর আগে, 10 মাস 11 মাস আগে, মোহনবাগান সমর্থকদের ওপর ডার্বি বাতিল করার সময় যখন আমরা আন্দোলনে নেমেছিলাম তখন কীভাবে লাঠিচার্জ করেছিল। তো এখানে আমরা এটাই এক্সপেক্টেড যে পুলিশ সমর্থকদের লাঠিচার্জ করবে, পুলিশ সমর্থকদের মারবে, এটাই তো এক্সপেক্টেড। কিন্তু সবথেকে বড় কথা, যে ছেলেটি জার্সি ছিল, মদ্য অবস্থা থেকে মোহনবাগান নামে খিস্তি দিল, সেই ছেলেটিকে পুলিশ জাস্ট মানে মিরাকেলভাবে পুলিশ ছেলেটিকে জাস্ট মানে প্রায় 20-25 জন পুলিশ মিলে ছেলেটিকে গার্ড করে ওখান থেকে বার করে পাঠিয়ে দিল, ছেলেটিকে একটা কিছু বললো অবধি না। এর আগেও আমরা দেখেছি ডার্বি বাতিল হওয়াতে 18ই আগস্ট 2024 ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান সমর্থকদের উপর কীরকমভাবে নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। আজকে আমরা আবার দেখলাম নৈহাটি স্টেডিয়ামেতে নৈহাটি পুলিশ কীরকমভাবে মোহনবাগান সমর্থকদের উপর লাঠিচার্জ করে তাদেরকে আক্রমণ করলো। এটাই কি তাহলে খেলাপ্রিয় মানুষদের, প্রশাসন বলুন বা পুলিশ বলুন, তাদের কাছে এটাই এক্সপেক্টেড? যারা আজকে নৈহাটি স্টেডিয়ামে ছিল তারা স্বচক্ষে দেখেছে। জয় মোহনবাগান।